দেখো বাবা দেখো, এইবারে আমাদের মাঠে কি সুন্দর আলুর ফলন হয়েছে। মনে হচ্ছে এই বছর ভালো আলু বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারবো। হ্যাঁ রে মা, আসলে সবই হলো আমাদের কষ্টের ফল। যে দিন রাত করে আমি আর তুই মাঠে এত কাজ করছি, ক্ষেতের এত যত্ন নিয়েছি, এমনি এমনি তো আর ফলেনি রে। ঠিক বলেছো বাবা, আরো যত্নশীল হতে হবে। এখনো পর্যন্ত আলুগুলো পুরোপুরি ভাবে হয়নি, ততদিন আমাদের খুব ভালো করে যত্ন নিয়ে পরিচর্যা করতে হবে। একবার যদি পোকা লেগে যায় বা কোনো অসুবিধে হয় তাহলে পুরো ফসল নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছিস মা, এমনিতেই তো যখন তখন জঙ্গল থেকে হাতিও চলে আসে, একবার ঢুকে গেলে তো আর রক্ষে নেই। চিন্তা করো না বাবা, দরকার হলে রাত দিন জেগে জমি পাহারা দেব, তবু কোনো ক্ষতি হতে দেব না। সারা বছর অনেক কষ্ট করে ফসল ফলাই, সেই ফসল যদি ঠিক মতো না করে ঘরে তুলতে পারি তাহলে কিসের লাভ হলো বলো? হ্যাঁ, তাই তো ভালো করে আগাছাগুলো পরিষ্কার করে দে, যেন গাছের গোড়ায় কোনো আগাছা বেশি না থাকে। আমি বরং একটা গাছ তুলে দেখি আলুগুলো কত বড় বড় হলো। ঠিক আছে বাবা, আমি ভালো করে আগাছা পরিষ্কার করে দিচ্ছি, দেখো তো ঠিক হচ্ছে। আরে বাবা হ্যাঁ, তুই যে সুন্দর গুছিয়ে কাজ করিস, হ্যাঁ, খুদ ধরবার কোনো সাহসই হবে না আমার। না না বাবা, তোমার থেকে ভালো কাজ তো আমি করতে পারি না, সব কাজই তোমার থেকে শেখা। আচ্ছা আচ্ছা হয়েছে, তুই কাজ কর, অনেকটা কাজ করতে হবে, তাড়াতাড়ি হাত চালা। হ্যাঁ বাবা, এই তো করছি, আমি কথা বলতে বলতেই কাজ করছিলাম। এই দেখ, একটা গাছ থেকে আলুর থোকা বের করেছি, তেমন বড় হয়নি, এখনো কয়েকদিন লাগবে, বাজারে ভালো ভালো দামে বিক্রি করতেই পারবো না। এই দেখো, আরো কয়েকদিন যে লাগবে দেখে বোঝাই যাচ্ছে। তুমি যখন আলুর থোকা বের করে ফেলেইছো, চলো বাড়ি নিয়ে যাই, নষ্ট করে কি লাভ বলো? হ্যাঁ হ্যাঁ, এই যে বস্তার উপর রাখলুম, যাওয়ার সময় মনে করাস। ঠিক আছে, মা তো অনেক নতুন নতুন রান্না করতে পারে, মাকে বলবে এটা দিয়ে কিছু একটা বানিয়ে দিতে। হবে, তুই এখন কাজ কর, আমিও জৈব সারগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই, আরো ভালো হবে, আলুগুলো আরো পরিপুষ্ট হবে তাড়াতাড়ি। ঠিক আছে বাবা, তাই করো। ছি ছি ছি, যে খাবার কি মুখে দেওয়া যায়? তোমার রান্নার সময় মন কোন দিকে থাকে শুনি? এর থেকে ভালো রান্না আমি আর করতে পারবো না, খেতে হলে খাও, না হলে উঠে যাও। কি ব্যাপার বলো তো, তোমার মেজাজ আজকে এত চড়ে আছে কেন? এত খারাপ রান্না তো তুমি করো না, হয়েছেটা কি? হ্যাঁ, কি আর হবে, তুই কি আমায় শান্তিতে থাকতে দিবি? কেন তারা আবার তোমার কি করলো? তাদেরকে তো অনেক দিন আগে থেকেই আমরা সবকিছু থেকে বঞ্চিত করেছি, বলেওছি সেসব সম্পত্তিতে তাদের কোনো ভাগ নেই। একমাত্র আলু ক্ষেত নিয়ে ওদের থাকতে হয়েছে, তারপরেও তোমার এত অশান্তি কেন শুনি? ওই আলু খেতে হয়েছে যত অশান্তি। কেন কেন, আলু ক্ষেত নিয়ে আবার কিসের আপত্তি? তেমন ফলন ভালো হয় না কোনো বছরই, যা হোক করে দিন এনে দিন খেয়ে চলে যায় শুনেছি ওদের। তাই তো জানতাম গো, আমার ঘরের সামনে দিয়ে ওই বাপ বেটি বলতে বলতে যাচ্ছিল আলুর ফলন এত ভালো হয়েছে, বিক্রি করে পুরো লালে লাল হয়ে যাবে, এমন ভাবে বলতে বলতে যাচ্ছিল যেন আমার কানে কথাটা ঢোকে। কাহাতক সব সহ্য হয় বলো তো? খুব বেড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ওদের সারা জীবন আমি পায়ের নিচে রাখবার চেষ্টা করেছি, এতবার তো বাড়তে দেওয়া যায় না। ওদের ব্যবস্থা আমি করছি, চিন্তা করো না, মাথা ঠান্ডা করো। সত্যি বলছো তুমি? আরে বাবা, সত্যি করে বলছি। তোমার কি মনে হয় ওদের এত সুখ আমার সহ্য হবে? হ্যাঁ, তোমার মতো আমার মাথায় আগুন জ্বলছে। ওদের এই ফসল যদি আমি আজকে রাতের মধ্যে নষ্ট করে না ছাড়ি না, তবে আমার নাম তপন নয়। কি গো কাকি, কি বানাচ্ছ? এত সুগন্ধ যে রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না। ও বাবা রমেন, তুই এলি, আমি তোর কথাই ভাবছিলাম। কি গো, কি ভাগ্য আমার, তুমি আমার কথা ভাবছিলে কাকি? আর তোর কথা ভাববো না কেন শুনি? সে ছোটবেলা থেকে তোর মা মারা যাওয়ার পর আমারই তো কোলে পিঠে মানুষ হয়েছিস নাকি? আমি নতুন কিছু বানালেই তোকে না দিয়ে খেতে পারি বলতো? জানি কাকি জানি, আমি তো তোমার সাথে মজা করছিলাম। বলো দেখি, তোমরা নতুন কি রান্না করেছো? কি নাম এর? দেখতে তো অনেকটা লুচির মতোই।
সেসব পরে বলবো, আগে একটা খেয়ে দেখ দেখি। এ আর বলবার অপেক্ষা রাখে নাকি কাকি? আমি নিজেই তুলে খেয়ে নিচ্ছি, তুমি আরো ভাজতে থাকো। আচ্ছা বেশ বেশ, তুই খেতে থাক, আমি ভাজতে থাকছি। আগে বল দেখিনি খাবারটা কেমন খেতে হয়েছে। আরে খাওয়ার সময় আর আমাকে জ্বালাতন করো না তো। হ্যাঁ, আমার খাওয়া দেখে বুঝতে পারছো না যে একদম ফাটাফাটি হয়েছে? এই শীতে এরকম খাওয়া, উফ। এর নাম হলো আলু লুচি। কচি আলু সিদ্ধ করে নানা রকম মশলা দিয়ে আটা আর ময়দা মিশিয়ে বানিয়েছি, বুঝলি? এতে এত সুন্দর স্বাদ হয়েছে, সত্যি আমি তোমাকে কতদিন থেকে বলছি কাকি একটা খাবারের দোকান খোলো, তুমি তো আমার কথা শুনছই না। হাতের যে সুন্দর সুন্দর রান্না একবার খাবে সে বারবার আসবে। খুলবো খুলবো, আগে তোর আর পুনমের বিয়েটা দেই, তখন তো আমি ঝাড়া হাত পা, তখন না হয় খুলবো আর তুই আমার হেল্পার হবি। আচ্ছা বেশ, তাই হবে। আমি এখন উঠছি, একসাথে দুটো আলু লুচি নিয়ে যাচ্ছি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যা। দেখো বউ, এবার আমি এদেরকে অবস্থা করি। খুব অহংকার হয়েছে না আলুর জমি নিয়ে। অজি বলদ দিয়ে যদি আমি আলু খেতে রে ওই ফোর করে দিই, আমার নামও তপন নয়। আর দেরি করছো কেন? দাও না বলো দুটোকে লাগিয়ে, আমার আর দেরি সইছে না। যা যা লালু হলো, দেখ দেখ কত কচি কচি ঘাস হয়ে আছে, খেয়ে রে যা, মুড়িয়ে খেয়ে আয়। এই জানা বলদ দুটো তো ভালোই কথা শোনে গো, কি সুন্দর ক্ষেতের উপর গিয়ে দাপাদাপি করছে। শুনবে না মানে? কয়েকদিন যাবত ওদের উপর লক্ষ্য রেখেছি, বাজারে বাজারে ঘুরে সবার দোকানে উপদ্রব করে খাবার খেত। এখন থেকে ধরে এনেছি দুটোকে। তুমি এই দুটো পারকে কি করে ধরে আনলে শুনি? যা তীক্ষ্ণ শিং, এক্ষুনি তো পেটে গুড়তিয়ে দিত। এত সহজ নাকি বাবা? এই যে আপনার সাথে দেখছেন এটা কি? এ মা, এ তো পাকা কলা। পাকা কলার লোভ দেখিয়েই তো বলদ দুটোকে এতক্ষণ আনলাম, এবার দিয়েছি আলু খেতে ঢুকিয়ে, খাক কত খাবি। হে, সকালে দাদা যখন জমিতে আসবে, দেখবে তার সাধের আলু গাছগুলো সব ওলট পালট হয়ে পড়ে আছে, ভেবে আমার যে আনন্দ হচ্ছে না। দেখো গিন্নি, ভাবতে থাকো, চোখের সামনের দৃশ্য দেখো আর ওই দাদার এই শুকিয়ে যাওয়া মুখটা ভাবতে থাকো। সত্যি একটা জবরদস্ত পরিকল্পনা করেছো তুমি, কেউ ধরতেও পারবে না যে আমরা ওই বলদগুলোকে ঢুকিয়েছি। সবাই ভাববে বলদগুলো নিজেরাই জমির সব ক্ষতি করে গেছে। দেখেছো সামনে, দেখেছো হে কিভাবে দাপাদাপি করছে দুটো? মনে হয় আজকেই আলুগুলোকে একদম আলু ভর্তা বানিয়ে ছাড়বে। তাই নাকি? সাথে আবার শিং দিয়ে যা গুতাচ্ছে না, আলুর পিন্ডি চটকে ছাড়বে একদম। তা বলেছ যা। কি ব্যাপার, সকাল সকাল আলু ক্ষেতের মহারানী কলসি কাঁধে নিয়ে পুকুর ঘাটে কি করছে? হ্যাঁ, তা কি করবো শুনি? আমি তো আর তোমার মতো লাট সাহেব নয় যে 10টা চাকরি করে জীবন চলে যাবে। তাই তো আমার মতো লাট সাহেবের বউকে কি আলু খেতে মানায় বলো? তা কে বলেছে আমার মতো আলু খেতে কাজ করা মেয়েকে বিয়ে করতে? তুমি যাও না, কোনো শহরে পড়ালেখা করে এমন শিক্ষিত বউকে বিয়ে করো। আমার মহারানীর কি রাগ হলো নাকি? রাগ হবে কেন? আমার আবার রাগ বলে কিছু আছে নাকি? পুনম রানী, রাগ করো না। হ্যাঁ, তোমায় আমি 2 পয়সা চকলেট কিনে দেব। মজা হচ্ছে না আমার সঙ্গে? আমি কি সেই ছোট্টটি আছি নাকি যে তোমার 2 পয়সার চকলেটে সব রাগ অভিমান গলে যাবে? ঠিক ঠিক, আমারই ভুল হয়েছে। তুমি তো এখন পাক্কা বুড়ি। হ্যাঁ, খান্ত বুড়ির দিদি শাশুড়ি। হ্যাঁ, এবার কিন্তু কলসি ছুঁড়ে মারবো বলে দিচ্ছি। না না বাবা, থাক থাক, আর মারামারি করে লাভ নেই। বরং তোমার বাড়ি দিয়ে আসি জল ভরা কলসি নিয়ে, তোমায় যেতে হবে না, বুঝলে? থাক থাক, ওটুকু জল আমি নিয়ে যেতে পারবো। তুমি বরং বাড়িতে চলো, মাকে সব ভাজাভুজি করছে, বলছিল তোমার সাথে দেখা হলে ডেকে দিতে। এতক্ষণ বলনি কেন? মিছিমিছি তোমার সাথে কথা বলে সময় নষ্ট করলাম। তাই না? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। হ্যাঁ, মজা দেখতে চাই না। চলো চলো, খুব খিদে পাচ্ছে, চলো চলো। কি হলো গো, ক্ষেত থেকে এসে বসে পড়লে যে? কিছু হয়েছে নাকি? তোমাকে এরকম লাগছে কেন?
সর্বনাশ হয়ে গেছে গিন্নি, এতদিনের পরিশ্রম সব নষ্ট হয়ে গেছে আমার। আর কি হয়েছে বলবে তো, দাঁড়াও আমি তোমায় এক গ্লাস জল এনে দিই। দেখো গিন্নি, এগুলো চেয়ে দেখো। এগুলো তো সব ছোট ছোট আলু, এখনো তো এগুলো বড়ই হয়নি। মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হওয়ার আর কিছু বাকি আছে গিন্নি? সকালে গিয়ে দেখি পুরো আলু ক্ষেত ছন্ন ছাড়া, সব গাছ ওলট পালট, মাটির উপর পড়ে আছে অর্ধেক খাওয়া আলু, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে সব ছোট ছোট আলুগুলো। কিন্তু এটা হলো কি করে? তাহলে কি রাতে খেতে কিছু ঢুকেছিল? হ্যাঁ, সে তো ঢুকেছিল নিশ্চয়ই। দেখলাম বলদ জাতীয় প্রাণীর পায়ে ছাপ পড়ে আছে, ওরাই এরকম করেছে মনে হয়। জমির বাইরে তো বেড়া দেওয়া ছিল, তা সত্ত্বেও ঢুকলো কি করে? আমার মাথায় কিছু ঢুকছে না গিন্নি, আমি জানি না এখন আমি কি করব। সারা বছর এই জমির উপরই বেঁচে থাকি, কোনো বছর তো তেমন ফসল ভালো হয় না। এবছরে যা হোক একটু ভালো হচ্ছিল, তাতেই ওপরওয়ালা সহ্য হলো না। তুমি একটু শান্ত হও, যা হওয়া তা তো হয়েই গেছে। মেয়েটা না জানে এই কথা শুনলে কত কষ্ট পাবে, কত খেটেছে এই ক্ষেতটার জন্য। বসে থাকতে পারছি না গিন্নি, আমার খুব কষ্ট হচ্ছে। এত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। আর ভেবো না, তুমি বরং একটু জিরিয়ে নাও। আমি তোমাকে দাওয়ায় মাদুর বিছিয়ে দিচ্ছি, পরে যা হোক একটা ভাববো। যেভাবে দিন চলছিল সেভাবেই না হয় একবেলা খেয়ে দিন কাটবে, তুমি এত ভেবো না। জানি না কি হবে গো, জানি না কি হবে। কি রে, ব্যাপার আজ কি? আলু খেতে যাসনি? সবই তো জানো কাকি, সব জেনে কেন এমন উপহাস করছো? আসলে কি জানিস, তোকে পিপিলিকার পাখা গজায় মরিবার জন্যে। তোরা তোদের সীমার মধ্যে থাকিস না বলেই সব বিপত্তি ঘটে। কি বলছো একবার ভেবে বলো কাকিমা। আমাদের কাছ থেকে সবকিছুই কেড়ে নিয়েছো। নিজেরা পরিশ্রম করে খেতে ফসল ফলিয়ে বিক্রি করে সংসার চালাই, কারো কাছে তো আর হাত পাততে যাই না। ভাঙবে তবু মচকাবে না, কিরকম ভাবে ফোঁস করে যাচ্ছে। জোর গলায় কেন কথা বলবো না কাকি? আমরা তো চুরি করিনি। তাছাড়া তুমি কি এখন এসব সাত সকালে আমাকে এইসব কথা বলবে বলে রাস্তা আগলে দাঁড়িয়েছো? না না, তোর সঙ্গে কথা বলার আমার তেমন কোনো ইচ্ছে নেই। দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছিস, তাই ভাবলাম একবার খবর নেই। হাজার হোক ঘরের মানুষ তো। সে যে কত খবর নাও তা তো দেখতেই পেলাম। সারা বছর তো তোমাদেরকে দেখতেই পাই না। তোদের খবর নেওয়ার জন্য ওই যে কি একটা ছোড়া আছে না, কি নাম যেন, রমেন, সেই তো আছে। আমাদের কি দরকার? শুনলাম কি যেন একটা চাকরিতে না করে এই মাসেই ঢুকেছে। তা সব খবরই তো রাখছো দেখছি কাকি, তাহলে আর আমাকে জিজ্ঞেস করার কি দরকার? এখন আমার রাস্তা থেকে সরে যাও। এমনিতেই বাবা শরীর ভালো নেই, তার উপর আলু ক্ষেতের এই অবস্থা। আমার মন মেজাজ একদম ভালো নেই। কি বলতে ডেকেছো সেটা বলো। যা না যা, কে আটকে রেখেছে? পুনমের মুখে রাস্তায় শুনলাম তোমাদের খেতে নাকি কি এক পশু ঢুকে লন্ডভন্ড কাণ্ড করে গেছে। তার মধ্যে শুনলাম সব আলু নাকি এখনো ঠিকমতো ফলেনি। পুনম তো রীতিমতো রাস্তায় কান্নাকাটি করবার মতো অবস্থায় ছিল। হ্যাঁ বাবা, ঠিকই শুনেছ। কোথা থেকে যে কি হয়ে গেল, আমি যে কি করব এখন কিছুই বুঝতে পারছি না। ভেবেছিলাম এইবারের চাষটা উঠলে সেই টাকা জমিয়ে তোমাদের বিয়েটা এবছর সেরে ফেলবো, সেটাও হবে বলে মনে হচ্ছে না গো। ওসব নিয়ে চিন্তা করবে না কাকা, যেহেতু এ মাসে চাকরিতে ঢুকেছি, আশা করি ধীরে ধীরে অনেক টাকা জমাতে পারবো। তাই বিয়ের খরচ নিয়ে আপনাকে ভাবতে হবে না। তা বললে কি করে হয় বাবা? যতই হোক আমি তো মেয়ের বাবা। আচ্ছা, ওসব কথা এখন ছাড়ো। আগে বলো তো, আমি যদি তোমাদেরকে ভালো একটা ব্যবসার বুদ্ধি দিই, তাহলে তোমরা কি করবে? কাঁচামালে মানে তোমাদের কাছেই আছে। কি ব্যবসা বলো তো? এখন তো শীতকাল, নানান রকম খাবার দাবার খাওয়ার সময়। মানুষ এ সময় মুখরোচক খাবার খেতে খুব ভালোবাসে। তুমি যে সেদিন আলু লুচি খাইয়েছিলে, সেটাও তো এই এই আলুরই আলু লুচি। তোমরা বলছো জমিতে এখন প্রচুর আলু পড়ে আছে, আলুগুলো কুড়িয়ে এনে যদি আমরা আলু লুচির ব্যবসা শুরু করি তাহলে ভালোই চলবে বলে আমার মনে হয়। তার উপর কাকিমার হাতের রান্না তো কোনো কথাই হবে না। কথাটা কিন্তু খারাপ বলেনি রমেন। এমনিতেই বাজার এখন তেমন ভালো খাবারের দোকান নেই। যদি আমরা এই ব্যবসা চালাতে পারি, আশা করি লাভের মুখ দেখব। কি বলো, তোমার কি মত?
দেখো, তুমি যদি করতে পারো আমার কোনো অসুবিধে নেই। এমনিতেই তো সবকিছু ডুবেই বসে আছে, তা দিয়ে কোনো কিনারা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে অসুবিধে কিসের? বাড়িতে এমনিতেই বেশ খানিকটা আটা ময়দা মজুদ আছে, তা দিয়েই না হয় শুরু করি। প্রথম দিনের ব্যবসা দেখেই না হয় পরের দিন আবার কাঁচামাল কেনা যাবে। তাই হবে। পুনব ফিরে আসুক পুকুর ঘাট থেকে, ওকে নিয়ে মাঠে যাব। আলুগুলো সব কুড়িয়ে বস্তা বেঁধে আনি। হ্যাঁ, কালকে সকালে বাজারে গিয়ে আটচালা বেঁধে আসবো রাস্তার ধারে। কালকে থেকে ওখানে দোকান লাগাবো। আশা করি শীতের সকালে এই জল খাবার খেতে সবারই ভালো লাগবে। চলো আজকে থেকে তৈরি হয়ে নিই। তোমরা তাই করো। হ্যাঁ, আর যা যা সাহায্যের দরকার হয় আমাকে বলো। এখন যা একটু বাড়ির দিকে যাই আমি, ঠিক আছে? হ্যাঁ, বেশ বেশ, তুই এখন বাড়ি যা, এইমাত্র তো অফিস থেকে ফিরলি। এসো এসো, খেয়ে যাও। শীতের সকালে গরম গরম লুচি, সাথে আছে টেস্টি টেস্টি আচার। দামে কম মানে ভালো। 4টে লুচি মাত্র 10 টাকায়, 4টে লোকের মাত্র 10 টাকা। খাও খাও। দাও দাও, তোমার 1 প্লেট আলু লুচি দাও তো, সঙ্গে একটু বেশি করে আচার দিও কিন্তু। হ্যাঁ দাদু, সব দেবো, তুমি চিন্তা করো না। তুমি বরং হাতটা ধুয়ে বসো। যা সুগন্ধ ছড়িয়েছে, বোঝাই যাচ্ছে খাবারটা কত ভালো হবে। আর তাড়াতাড়ি দাও দেখি। শীতের কুয়াশা মাখা সকালে গরম গরম ধোঁয়া ওঠা আলু লুচি খাওয়ার স্বাদই আলাদা। এই নাও দাদু, তোমার আলু লুচি। বেশি করে আচার দিয়ে দিয়েছি কিন্তু। এ যে একদম নতুন ধরনের খাবার খেলাম। কি খাওয়ালে আমাকে দিদি ভাই? এরকম মুখের স্বাদ, মানে একদম মুখের স্বাদ লেগে থাকবার মতো এমন জিনিসের আগে কখনো খাইনি। তোমার ভালো লেগেছে দাদু? তোমার ভালো লাগলেই হবে। ভালো লেগেছে মানে? এমন স্বাদ আমি আগে কখনো পাইনি। কালকে থেকে আমার সব বন্ধু বান্ধবকে নিয়ে সকালে এখানেই খেতে আসবো বলে দিলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এনো দাদু। আমরা প্রতিদিন এখানে দোকান লাগাবো আজ থেকে। সকাল থেকে দুপুর পর্যন্ত দোকান খোলাই থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে এখন উঠি। এই নাও তোমাদের টাকা। এখানে 50 টাকা আছে। আরো 4 প্লেট আমাকে পার্সেল করে দাও দেখি। এই নাও দাদু, তোমার 4 প্যাকেট পার্সেল। দেখো মা, আরো 2জন আসছে আমাদের দোকানের দিকে। আরো তাড়াতাড়ি করে লুচি ভাজতে থাকো। গিন্নি, আমাকে চট করে 5 প্যাকেট পার্সেল করে দাও দেখি। বাজারে অনেক দোকান থেকে তোমার এই আলু লুচির অর্ডার এসেছে। কাজের চাপে ওরা আসতে পারছে না, তাই আমাকে দেখে আমাকে নিয়ে যেতে বললো। তাড়াতাড়ি দাও দেখি, তাড়াতাড়ি দাও। দিচ্ছি দিচ্ছি। তোমার কপাল তো এখনো গরম হয়ে আছে গো। আজকে এতদিন হয়ে গেল, এত ডাক্তার দেখালাম, কারোর কোনো ওষুধই তো কাজ হলো না। ঔষধে কোনো কাজ হবে বলে তো মনে হয় না। আমি বুঝতে পারছি এগুলো হলো সব আমাদের পাপের ফল। কি যা তা বলছো? আমরা আবার কি করেছি? একবার নিজের দিকে তাকিয়ে দেখো। এই ঘর বাড়ি জমি জায়গা সবকিছু তো আমরা ঠকিয়ে অন্যের কাছ থেকে নিয়েছি। আমাদের কি এখনো এটা করা উচিত হচ্ছে? কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ঠিকই বলছি গো। ওই সব বাদ দিয়ে ওষুধ আর জলটা নাও দেখি। ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। আমি কিছুতে ওষুধ জল কিচ্ছু খাবো না, খাবো না। খাবো না যখন বলছি তখন খাবোই না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার কথা শুনবে। এইটা কি হচ্ছে রিনা? ওষুধ জল সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? আমি কিন্তু এবার বকা দেবো বলে দিচ্ছি। যা ইচ্ছে করো, কিন্তু আমি কারোর কথাই শুনবো না। বলো তোমার কি ইচ্ছে? কালকে গিয়ে তুমি তোমার দাদা বৌদির কাছে ক্ষমা চেয়ে আসবে, আর ওদের ভাগে জমি জায়গা যেগুলো সব ওদের ফিরিয়ে দেবে। দেখবে আমি তাতে এমনিতেই সুস্থ হয়ে যাব, না হলে আমি এই অনুতাপে এমনিতেই অসুস্থ হয়ে থাকবো। তোমার যখন তাই ইচ্ছে আমি তাই করব। এতদিন যা অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করে আসবো কালকে আমি। তুমি এখন খাবার ওষুধগুলো খেয়ে নাও। দাও, খাবার দাও, আমি খেয়ে নিচ্ছি। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, বিছানা থেকে বেশি উঠতে হবে না। আশা করি ঠিক মতো খাওয়া দাওয়া করলে কালকের মধ্যেই তোমার জ্বর কমে যাবে।
কি গো কাকি, ব্যবসা কেমন চলছে? তুমি একা কেন? কাকা পুনম কেউ নেই? না না, আসলে ও ছোট কাকা নাকি একটা দরকারে ওর বাবাকে ডেকেছে, আর ও একা ছাড়েনি, বাবার সঙ্গে কাকার বাড়িতে গেছে, একটু পর হয়তো চলে আসবে। আমি যে ব্যাপারে এসেছিলাম সেদিন তোমার ওই আলু লুচি নিয়ে যে আমি অফিসে খাইয়েছিলাম, তা খেয়ে আমাদের অফিসের স্যার খুব খুশি হয়েছে। সামনে আমাদের অফিসে একটা অনুষ্ঠান আছে, প্রায় 1000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো তুমি কি পারবে সেরকম আলু লুচির যোগান দিতে? তাহলে কালকে গিয়ে কথা বলবো, উনি আমাকে বলেছেন তোমাকে বলতে আর কি। পারবো না কেন, নিশ্চয়ই পারবো। তোর কাকা আর পুনম আছে তো। অনুষ্ঠানটা কবে বাবা? এই তো সামনে শুক্রবার। আমি তোমাকে দিয়ে দেবো অফিসের ঠিকানা, বিকেল বিকেল ওখানে পৌঁছে যেতে হবে। কালকে আমি তোমাকে অ্যাডভান্স 5000 টাকা দিয়ে দেবো। তাহলে তো ভালোই হবে, প্রয়োজনীয় কাঁচামাল কিনে নেওয়া যাবে ওই টাকা থেকে। আলুর তো অভাব নেই, এখনো অনেক আলু পড়ে আছে। তার উপর তোর কাকা আবার নতুন করে আলুও বসিয়ে ফেলেছে, তাই আর চিন্তা নেই। আলু লুচির ব্যবসা তার তরিগেই চলবে। তাই তো চাই, তোমার আলু লুচি শুধু এই গ্রামের বাজারই নয়, ছড়িয়ে পড়ুক শহরের অফিসের মধ্যেও, বুঝলে? তার জন্য যথাসাধ্য চেষ্টা আমি করব। আজ এই ব্যবসা যতটুকু সফল হয়েছে সব কিছু তোর জন্য হয়েছে, না হলে আমরা এত কিছু ভাবতেই পারতাম না। সবকিছুই তোমাদের এই পরিশ্রম আর চেষ্টার জন্য কাফি। তপন, বাড়ি আছিস নাকি? ডেকে পাঠিয়েছিলিস কেন? এসো এসো, ভেতরে এসো, বসো গো। কি ব্যাপার কাকা, এত আপন করছো কেন? অন্য সময় হলে তো বাড়ির দরজা থেকেই ফিরিয়ে দাও। আর লজ্জা দিস না মা, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। তোদের সম্পত্তিকে আজকে আমি তোদের ফিরিয়ে দেব। জোর করে যে সম্পত্তি আমি দখল করে রেখেছিলাম তা তো আমার নয়। এসব সত্যি বলছিস না আবার নতুন করে কোনো বদমাইশি করছিস? না না, আমি সত্যিই বলছি, এসব সম্পত্তি আমি আর রাখতে পারছি না। তুমি এসব নিয়ে আমাকে ভারমুক্ত করো। তাছাড়া আমি আরো একটা অন্যায় করেছি। আবার কি করেছিস তুই? জমিতে বলদ ঢুকিয়ে আমি আলুগুলো নষ্ট করিয়েছিলাম। ভালোই করেছিল কাকা, তা না হলে আজ আমরা আমাদের ব্যবসা ব্যবহার করতে পারতাম না, বাড়াতে পারতাম না। খারাপ করতে গিয়েও তুমি একটা ভালো কাজ করে ফেলেছো, তোমাকে ধন্যবাদ। তোমাদের সব দলিল সবকিছু গোছানো আছে, তোমাদের ভাগের সবকিছু তোমার নামই করা আছে গো। ক্ষমা করে দাও দাদা, আমরা আবার আগের মতো একসাথে মিলেমিশে থাকি। ক্ষমা তো তোকে আমি করিয়ে দিয়েছি রে। চেয়েছিলাম তুই তোর ভুলটা বুঝতে পারিস, সেটা যখন পেরেছিস আজকে আর আমার কিছু চাওয়ার নেই। আজকে উঠি, বুঝলি? একদিন এসে আমাদের ওই আলু লুচি খেয়ে যাস। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, নিশ্চয়ই যাব। আমি আর গিন্নি দুজনেই যাব। অনেক সুনাম শুনেছি আলু লুচির। কালকেই যাব সন্ধেবেলায়। আজকে উঠি, অবশ্যই আসিস কিন্তু। আমি অপেক্ষায় রইলাম তোদের। একদম নিশ্চয়ই দাদা। এমনি মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।